এবার টিকটকার লায়লা এবং মামুনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে অনৈতিক ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা এই যে টিকটকার লায়লা এবং মামুন কদিন পরপরই দেখি তাদের এই মা ছেলে জুটির বিভিন্ন নাটক রিলিজ হয়। যখনই তারা একটু আলোচনা থেকে দূরে সরে যায় তখনই তারা একটা নতুন নাটক সাজিয়ে আবারও আলোচনায় আসার চেষ্টা করেন। আমরা বহুবার তাদের নাটক দেখেছি, এবার তাদের নাটকের মাত্রা যেন আরো বহু উচ্চতায় পৌঁছে গিয়েছে। তো এবার একজন ব্যক্তি তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। আসুন আমরা একটু জানি এই আইনি নোটিশে কি আছে এবং এটার পরিপ্রেক্ষিতে আসলে লায়লা মামুনের কি হতে পারে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। অনৈতিক কন্টেন্ট ছড়ানোর অভিযোগ, লায়লা মামুনকে আইনি নোটিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবনের নানা দৃশ্য ও ছবি প্রকাশ এবং এসব কন্টেন্টের মাধ্যমে সামাজিক মূল্যবোধে আঘাত করার অভিযোগে আইনি নোটিশ দেওয়া হয়েছে টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং লায়লার। এবার ফের নতুন আলোচনায় তারা। লায়লা ও মামুনকে এই আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম। আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়, দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে তিনি নোটিশ পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয় মূলত টিকটক, ফেসবুক এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়লা মামুনের প্রকাশ করা ভিডিও কন্টেন্টগুলো অশ্লীল ও অনৈতিক, সেই সঙ্গে দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। অন্যদিকে শনিবার 10 মে লায়লার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন। লাইভে মামুন অভিযোগ করেন লায়লা সোশ্যাল মিডিয়াতে মামুনের ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে লাইভে লায়লার সঙ্গে ঝগড়া করেন মামুন। প্রায় 30 মিনিটের ওই লাইভে মামুন বিভিন্ন সময় লায়লাকে গালিগালাজ করে, সেই সঙ্গে তার বিরুদ্ধে করা লায়লার মামলাগুলো নিয়েও কথা বলে। লায়লাকে উদ্দেশ্য করে মামুন বলেন, আমার নামে 5টা মামলা দিয়ে আটকে রেখেছো, আমাকে পুতুলের মতো নাচাচ্ছ, কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দাও না, আমার মোবাইল স্টক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার ভিডিও মোবাইলে নিয়ে নিচ্ছ, নেট দুনিয়ায় খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছ, আমার জীবন অতিষ্ঠ করে তুলছো। শেষে ভক্তদের উদ্দেশ্যে টিকটকার বলেন, লায়লা আমাকে বলেছে আইন ছাড়া আরো অনেক কিছু আছে যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দেবে। আমি এখন কি করব ভাই, আপনারা আমাকে বুদ্ধি দেন। আমি জানি লাইভে এসে আমি আমার লাইফ বাঁচাতে পারবো না। প্রসঙ্গত 2024 সালে টিকটকার লায়লাকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। লায়লার করা মামলার কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও স্থায়ী হয়নি। হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ। তো যেই ব্যক্তি এই আইনি নোটিশটি পাঠিয়েছেন তাকে সাধুবাদ জানাই এবং প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে এটাকে আমলে নিয়ে লায়লা এবং মামুনের বিরুদ্ধে ভালো রকমের একটি অ্যাকশন নেওয়ার জন্য, যাতে করে বাংলাদেশে এই ধরনের ঘটনা দ্বিতীয় কোনো ব্যক্তি ঘটানোর আগে 10 বার করে ভাবে। কারণ তাদের এই অশ্লীলতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে এটার একটা খারাপ ইফেক্ট সাধারণ মানুষের মাঝেও পড়তে পারে। তাই জনসাধারণের সচেতনতা এবং সমাজ থেকে এ ধরনের অনৈতিক কার্যকলাপ বিলুপ্তি করার জন্য অবশ্যই লায়লা এবং মামুনের বিরুদ্ধে ভালো রকমের একটি অ্যাকশন নেওয়া প্রয়োজন বলে মনে করছি। এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।